মুর্শিদাবাদের একের পর এক ঘটনা, চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে কোনো জায়গায় নিরাপদ নয় সাধারণ মানুষ। যেখানে 16 নম্বর ওয়ার্ড ধুলিয়ানি, যেখানে একজন ইসকনের ব্রহ্মচারী, তার বাড়িতেও রীতিমতো দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। প্রাণ ভয়ে পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছেন। বাড়িতে একমাত্র সদস্য বলে রয়েছেন তার বাবা। বৃদ্ধ ওই বাবা রিপাবলিক বাংলার সামনে কথা বলতে গিয়ে রীতিমতো কেঁদে ফেললেন। শুনুন। এই বাড়িটি হচ্ছে ইসকনের এক প্রভুর বাড়ি, কিন্তু বাড়িটিকে পুরোপুরিভাবে তছনছ করে ফেলা হয়েছে, সমস্ত কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি এই যে বাক্স, এই বাক্সের মধ্যে ছিল প্রভুর সমস্ত কিছু পোশাক, এছাড়াও পুজোর সরঞ্জামও ছিল, কিন্তু সমস্ত কিছু পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে যে পুরো এই যে 16 নম্বর ওয়ার্ডের যে সমস্ত এই এলাকার সংখ্যালঘু হিন্দু সমাজ, তাদের সমস্ত কিছু তছনছ করে ফেলা হয়েছে। এই যে ঘরের মধ্যে যাওয়ার চেষ্টা করব, এই বাক্সটার মধ্যেও ছিল সমস্ত কিছু জামাকাপড়, সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে রান্না করা হতো, কিন্তু কই, কোনো কিছুই অবশিষ্ট নেই। সিলিন্ডার এখানে পড়ে রয়েছে, রান্নার হাঁড়ি, এখনও ভাত পোড়া অবস্থায় আছে। চাল রাখা ছিল, হাঁড়িতে চাল রাখা ছিল, সমস্ত কিছু পুড়িয়ে ফেলা হয়েছে। দুটো হাঁড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। কি পরিমাণ নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে, কি পরিমাণ নৃশংসভাবে এখানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। একেবারে ভয়ঙ্কর ছবি। পোড়া ভাত এখনও অবশিষ্ট আছে। পুরো ঘর তছনছ করে ফেলা হয়েছে। এতটাই নৃশংসভাবে এখানে অত্যাচার করা হয়েছে। আমি আরেকটি ঘরে প্রবেশ করছি। সমস্ত টাল, এই যে বাড়ির টাল ভেঙে গেছে, ভেঙে ফেলে দেওয়া হয়েছে, তছনছ করে ফেলে দেওয়া হয়েছে। সমস্ত আসবাবপত্র তছনছ করে ফেলে দেওয়া হয়েছে। এর পাশাপাশি এই যে সাইকেলটিও পুড়ে গেছে। এই বাড়িতে এখন শুধুমাত্র অবশিষ্ট আছে এই যে গরু। এই গরুগুলো যখন বীভৎসভাবে আক্রমণ করা হয়, তখন তারা প্রাণ ভয়ে দিক বিদিক শূন্য হয়ে অন্যত্র চলে যায়। এই বাড়ির একজন মাত্র বাসিন্দা রয়েছেন, বাড়ির সবাই অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। আমি এই বাড়ির বাসিন্দার সঙ্গে কথা বলে নেব। ভয়াবহভাবে আপনার বাড়িতে আক্রমণ করা হয়েছে, বীভৎসভাবে অত্যাচার করা হয়েছে, সেই অত্যাচারের কাহিনী যদি একটু বলতেন। সব আমার বাড়িঘর সব ভাঙচুর পুড়িয়ে দিয়ে যাওয়া হতো, জিনিসপত্র যা আছে সব শেষ করে দিয়ে যাওয়া হতো। এখন বাড়িতে সব থাকার মতো নাই, এই অবস্থা। কিছু পুড়িয়ে দিয়ে যাওয়া, কিছু নাই, বাড়িঘর সব সর্বনাশ হয়ে গেছে। আমি ছাদের উপরে উঠেছিলাম, আমাদের বাড়িঘর সব ছেড়ে এই অবস্থাতে করে দিয়েছে, পুড়িয়ে সব ছাড়খাড় করে দিয়ে। ভয়ে চলে যেতে বাধ্য হয়েছে? ভয়ে চলে গেছিলাম, ছাদের উপরে ছিলাম, কোনো লোকের ঘরেতে যে মাথা, তারপর বম ব্যাটিং হয়ে যেতে, পায়ে বম লেগে যাওয়া, যে কাপড়টা এই যে পুড়ে গেছে, ফেটে গেছে, পায়ে বম লেগেছে। এতটাই নৃশংসভাবে অত্যাচার করা হয়েছে। এই যে পায়ের দিকে বম লেগেছে। জলটা খান কাকু। বাড়ির একমাত্র বাসিন্দা, তিনি আটকে উঠছেন, গলা শুকিয়ে যাচ্ছে তার কাঁদতে কাঁদতে। এতটাই বীভৎস চিত্র। কি চাইছেন এখন? রাষ্ট্রপতির শাসন চাই। রাষ্ট্রপতি শাসন? হ্যাঁ। রাজ্য পুলিশের ওপর কোনো আস্থা নেই? কোনো আস্থা নেই। ওরাও ছিল, আমাদের 6 জন কনস্টেবল ছিল, কিছু করেনি, কিছু করতে পারে না। সাদা ড্রেসে ছিল, একটা ডান্ডাধারী হতো। থানাকে ফোন করে যদি কোনো পুলিশ টুলিশ আসে না, হয়তো পুলিশ কত ফোন করে, গ্রামের লোক তার ঠাই ঠিকানা নেই। প্রচুর হারে ফোন করে যাওয়া হতো, তাও আসেনি পুলিশ? আসেনি পুলিশ প্রশাসন। বিএসএফ আসার পরে ওদের শান্তি হয়েছে। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।